আপনাকে একদম আইনমত ডিটেনশন যেটা সেটা 5 থেকে 8, তারপরও 5 থেকে 8 না। কেন? সেজন্য আমরা চিন্তা করি, ওরা তো নিজেরা ছাত্ররা জানে তাদের আমরা তো শুধুমাত্র গতকাল মন্ত্রিসভার বৈঠক হয়েছিল। আমাদের রাজ্যে জেনারেল ডিগ্রি কলেজগুলি স্থাপন হওয়ার পর থেকে একদম শুরু থেকে জেনারেল ডিগ্রি কলেজ আমাদের রয়েছে 22টা জেনারেল ডিগ্রি কলেজ। এই জেনারেল ডিগ্রি কলেজ স্থাপনের পর থেকে কোনোদিন প্রফেসর পোস্ট ছিল না, কোনোদিন প্রফেসর পোস্ট ছিল না। কি ছিল? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাসোসিয়েট প্রফেসর। এবার আমরা রাজ্য সরকার আমরা একটা প্রপোজাল টু কনসিডার দি বেনিফিট অফ ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম সিএস ফর রিজিগনেটেড অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাজ প্রফেসর, তার থেকে আমাদের বর্তমানে 110 জন আমাদের there are present 115 জন মেন ইন পজিশন অ্যাসোসিয়েট প্রফেসর, 115 জন আমাদের অ্যাসোসিয়েট প্রফেসর রয়েছে রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে। এখন আমরা ক্যাবিনেট আমরা কালকে সম্মতি দিয়েছি, এখন থেকে প্রফেসর হবে এবং 10% অ্যাসোসিয়েট প্রফেসর যারা আছে তাদের মধ্যে 10% হবে প্রফেসর। এটা আমাদের রাজ্যের জন্য সত্যিই লজ্জা। আমরা আমাদের রাজ্যে প্রফেসর বলে কিছু নেই। ডিগ্রি কলেজে যেমন টেকনিক্যাল কলেজের প্রফেসর পোস্ট ইজ দেয়ার, সেজন্য কালকে আমরা প্রফেসর পোস্টের ক্রিয়েশনে সম্মতি দিয়েছি এবং নতুন ক্রিয়েশন করেছি এবং এতে 10% অ্যাসোসিয়েট প্রফেসর আমরা এই ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমের মাধ্যমে এটা তাদের দেব। হ্যাঁ, দিলেও অ্যাসোসিয়েট প্রফেসর হু হ্যাভ কমপ্লিটেড 3 years ইন সার্ভিস, যদি দেখা যায় অ্যাসোসিয়েট প্রফেসর 3 বছর ধরে অ্যাসোসিয়েট প্রফেসর কাজ করছে এবং যে লোকরা পিএইচডি ডিগ্রি আছে ইন সাবজেক্ট রিলেভেন্ট, ওনার যদি পিএইচডি ডিগ্রি থাকে রিলেভেন্ট, এবং তাহলে কি প্রফেসর হতে পারবে উনি যিনি 3 বছর পর্যন্ত অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কাজ করছে, উনি হতে পারবে। তাইলেই চলবে না, ওনার পিএইচডি ডিগ্রি থাকতে হবে ইন সাবজেক্ট 11, এবং তাহলেও হতে পারবে না। মিনিমাম অফ 10 রিসার্চ পাবলিকেশন, 10 রিসার্চ পাবলিকেশন ইন peer reviewed in UGC listed journal, out of which 3 research papers shall be published during the assessment. ওনার যিনি প্রফেসর হবে ওনার অন্তত 10টা রিসার্চ পাবলিকেশন থাকতে হবে এবং এর মধ্যে 3টা থাকতে হবে ডিউরিং দি অ্যাসোসিয়েট প্রফেসরের টাইম, অর্থাৎ অ্যাসোসিয়েট প্রফেসরের সময় 3টা পেপার থাকতে হবে, শ্যাল বি পাবলিশড ডিউরিং দি অ্যাসেসমেন্ট বোর্ড। এবং এছাড়া এই মিনিমাম অফ 110টা রিসার্চ স্কোর অ্যাজ পার সিস্টেম ইউজিসি পে রেগুলেশন 2018, এটা অনুযায়ী হলে তারা থাকতে পারে। আমাদের দেখেছি আমাদের রাফলি আমাদের 10% হলে আমাদের রাজ্যের 12 জনের মতো লোক, 12 জনের মতো অ্যাসোসিয়েট প্রফেসর তারা প্রফেসর হওয়ার মতো যোগ্যতা রয়েছে। এখন এটা হওয়ার পরে আমরা যখন আর করবো রিক্রুট রুলস, তাহলে সেটা বুঝতে পারবো। এই সম্মতিটা আমরা দিয়েছি, এটা কিছু না, একটা প্রেস্টিজ পাওয়া, সরকারের অর্থের কোনো এদিক সেদিক হয় না, কিন্তু আমরা না দেওয়ার কোনো কারণ নেই। যোগ্যতা রয়েছে, কেন তারা হবে না? অন্য রাজ্য পাচ্ছে, আমরা কেন দেব না? এটা আমরা কালকে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছি। টিপিএসসির মাধ্যমে আরেকটা হচ্ছে ইউজিসির পে স্কেল, যেটা আপনারা দিয়েছেন গত 11 মাসের যে টাইমটা, এই সময়টা তারা পাওয়ার কথা তারা পাইছে না। কি পাইছে না? ওই সময় 7 পে স্কেল দিয়ে দিছি না, এটা মাঝখান দিয়ে 11 মাসে তাদের অনেক কিছু বক্তব্য, দে আর হ্যাপি। এফেক্টটা 11 মাস পরে, এফেক্টটা 11 মাস পরে। 11 মাস পরে
আমাদের বহির্রাজ্যের যতগুলি রাজ্য আছে বেশিরভাগ রাজ্যের যে জিনিসটা করেছে আমরা সেটা করেছি। আমার মনে আছে এখনো, এবং ওরা বেশিরভাগ প্রফেসর যারা অধ্যাপক আছে তাদের ডিমান্ড মেনেই এবং তাদের সাথে আলোচনা করেই আমরা এফেক্ট দিয়েছি। দেখুন, দাবির অভাব নেই। আমরা তো এনএফএস এর অধীনে যারা কম দামে চাল পায় এদের ফ্রি করেছি। আবার এমনি বলছি, বারবার কে কেন দিচ্ছি না? আরে বারবার তো ওটার মধ্যে পড়ে। প্রত্যেকটি কমিউনিটি বিচার করলে বড় মুশকিল। দাবি তাদের আছে, যেটা বলছেন এটা আমরা এতদিন পরে তো এই প্রশ্ন চলবে না, কারণ অলরেডি তাদের সাথে আলোচনা করে তাদের স্যাটিসফাইড করে আমরা এটা দিয়েছি। আর দাবি থাকলেও সরকার যতটুকু তার ক্ষমতার মধ্যে আছে তাই দিতে পারবে, এমন কোনো ক্রাই উঠেছে আমার মনে হয় না। প্রথম দিকে বলছিল যে এফেক্টটা, এটা তো সবাই বলবে। যেমন প্রিন্সিপাল আমরা নিতে পারছি না, প্রিন্সিপালের জন্য অলরেডি টিপিএসসির সাথে কথা বলছি। সেই জন্য আমরা এখন বর্তমানে প্রিন্সিপালের অভাব রয়েছে, ইনচার্জ দিয়ে চালাচ্ছি। 3 জন মাত্র প্রিন্সিপাল আছে, ডেজিগনেটেড প্রিন্সিপাল। তো আমরা বাকিগুলি একসাথে সব হবে না। এখন ইউজিসি নিউ গাইডলাইন দিয়েছে, ইচ্ছা করলে কিভাবে সিস্টেম অনুযায়ী বলছে কিভাবে প্রিন্সিপাল নিয়োগ করবেন। এবং এমন কোনো কথা নেই যিনি প্রিন্সিপাল হয়েছেন ইনি যে প্রিন্সিপাল কন্টিনিউ থাকবেন, নো গ্যারান্টি। 5 বছর পরে উনি আবার প্রিন্সিপাল পোস্ট নাও থাকুন, ইউজিসির লেটেস্ট গাইডলাইন যিনি প্রিন্সিপাল থাকবেন হবে না, উনি ফর অনলি 5 ইয়ার্স। এবার আবার আরেকজন যদি প্রিন্সিপাল হবে তা উনি আবার প্রিন্সিপাল নাও থাকতে পারে। আগে যেটা ছিল প্রিন্সিপাল হলে আর নিচে নামানো যাবে না, এরকম না। সুতরাং ওই পদ্ধতিটা আমরা এখনো গ্রহণ করিনি, রিজেক্টও করিনি। তো সুতরাং প্রিন্সিপাল নিয়ে একটু শর্টেজ আছে, এটা দীর্ঘদিন ধরেই আছে। তো মাত্র তো আমরা 2 বছর হয়েছে আমরা দায়িত্ব নিয়েছি, এর মধ্যে বুঝলেন বিরাট একটা সমস্যার মধ্যে আমরা আছি। পড়াশোনার ক্ষেত্রে একটা মারাত্মক ব্রেকআপ এসছে। সুতরাং ওই জিনিসগুলি ওইটা কিছু না, ওইটা তাদের অন্যান্য অনেক দাবি প্রফেসরদের আমরা মানছি। এরা কিন্তু দাবিও করেনি, তারপরেও করে দিয়েছে। এটা এত বড় সম্মান এই ত্রিপুরা রাজ্যের কলেজ ইতিহাসে এই প্রথম। ত্রিপুরা রাজ্যের কলেজ ইতিহাসে এই প্রথম। আমার যোগ্যতা থাকার সত্ত্বেও আমি প্রফেসর হতে পারলাম না, থাকলেও হতে পারবে না। এখন আমরা আইন করেছি, এখন প্রফেসর হতে পারবে মিনিমাম 12 জন হতে পারবে। 10% টোটাল যে পোস্টটা আছে এর 10%। প্রফেসরদের 208টা পোস্ট, ভালো কথা, এটাই করা উচিত ছিল কোশ্চেনটা। আমরা প্রফেসরের পোস্ট অ্যাসেম্বলিতে কোশ্চেন হয়েছে, আমরা 208টা পোস্ট খালি। এর মধ্যে আমাদের অর্থ দপ্তর আমাদের 40টা পোস্টের স্যাংশন দিয়েছে। 40টা পোস্টের জন্য আমরা রিক্রুটমেন্ট রুলস আমরা প্রণয়ন করছি। এতদিন ধরে পেন্ডিং রয়েছে, ফাইন্যান্স আমাদের অনুমোদন দেয়নি, এখন অনুমোদন দিয়েছে। ওইটার মধ্যেও এটা চলে আসবে, মানে ককবরকও থাকবে। ককবরের জন্য রিক্রুটমেন্ট রুলস আলাদাভাবে তৈরি করতে হবে, এটা সমস্যা রয়েছে। কিন্তু সেগুলি এখন ক্লাসের অসুবিধা হচ্ছে না, কিন্তু ডেজিগনেটেড প্রফেসর আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ককবরকের নেই। যারা আছে সবগুলি পার্ট টাইম না, তাদেরকে গেস্ট লেকচার। এটা আমরা 40টা পোস্ট পেয়েছি, 40টা পোস্টের আমাদের এর মধ্যে আমরা আর যেটা আর তো এই বিষয়গুলি তো বলার ছিল, এটা বলে দিয়েছি।